নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর রাত্রে ডিনারের জন্য রেসিপিতে ছিল আজকে ডিমের কারি। তাই তোমাদের সঙ্গে রান্নাটা করব, শেয়ার করতে চলে এলাম। তোমরা দেখে বলবে কেমন হয়েছে। চলো শুরু করা যাক। ডিমটা ফার্স্টেই আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর জলটা ঠান্ডা করে ডিমগুলো একে একে ছুলে ডিমগুলো ফালি করে কেটে নিয়েছি। আর আজকে আলুগুলো আমি কেটেছি মাংসের আলুর মতো। তোমরা লম্বা লম্বা করেও আলু কাটতে পারো। এদিকে পেঁয়াজ কুচি, রসুনটা ছাড়িয়ে নিয়েছি, টমেটো। কড়াইতে সাদা তেল দিয়ে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, নুন দিয়ে হালকা করে ডিমগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, এর মধ্যে দুটো ডিমের আমি কুসুম বার করে রেখেছি। ওটা আমি রান্নার সময় ইউজ করব, মানে ব্যবহার করব। ঠিক আছে, চলো তোমাদের দেখাই। এরপর ওই ডিমগুলোকে একবারে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে পেঁয়াজগুলো ভাজার জন্য নাড়াচাড়া করে যখন হালকা হালকা ব্রাউন হয়ে আসবে, আমি ওদিকে কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা আর তোমার টমেটো আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম। আর স্বাদ মতো দিয়েছিলাম হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে। আর ওই যে ডিমটা রেখেছিলাম তাতে কুসুম বার করে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করতে। আর এদিকে আমি আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, আজকে আলুগুলো ভাজিনি। মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করলাম যেন রান্নাটা হয়ে যায়। এরপর কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকে ডিমের কারি ধাবা স্টাইলে। কেমন লাগলো বন্ধুরা দেখে বলো। আর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো।